আজ আমরা ইংরেজি গ্রামারের খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব এবং আমি আপনাদের জন্য ধারাবাহিকভাবে সকল ভিডিওগুলোই যেগুলো আপনাদের 6 থেকে ধরে এসএসসি পর্যন্ত আপনাদের মাধ্যমিকে খুবই কাজে দেবে এবং উপরের শ্রেণীতেও কাজে দেবে সেই সকল ভিডিওগুলো আস্তে আস্তে আমি আপনাদের জন্য আপলোড করব। আজ আমরা তারই ধারাবাহিকতায় ইংলিশ গ্রামারের প্রাণ বলা হয় যাকে টেন্স, এই টেন্স নিয়ে একটু আলোচনা করব যাতে পরবর্তী টপিকগুলো আপনাদের জন্য খুবই সহজ হয় বুঝতে। টেন্স শব্দের বাংলা অর্থ কাল, সঠিকভাবে ইংরেজি লেখার প্রধান শর্ত হলো টেন্স, তাই টেন্সকে ইংরেজি ভাষার প্রাণ বলতে পারি। বাক্য গঠন, পরিবর্তন বা সংযোজন সব ক্ষেত্রেই টেন্সের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। কার্যের সময়কে আরও স্পষ্ট করে বোঝার জন্য প্রত্যেক প্রকার টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়। আমি আজ প্রেজেন্ট টেন্সকে যে চার ভাগে ভাগ করা হয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথমে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটার ইংরেজি স্ট্রাকচার: প্রথমে একটা সাবজেক্ট থাকবে প্লাস মেইন ভার্ব থাকবে এবং মেইন ভার্বের বেস ফর্ম হবে, মানে ভি অন ফর্ম হবে প্লাস অবজেক্ট হবে। এক্সাম্পল হিসেবে যদি দেখি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, হি গোস টু বেড অ্যাট 10 o'clock এভরি ডে, হি গোস টু স্কুল, সাকিব প্লেস ফুটবল, ফারিন ক্যারিজ এ বাস্কেট। এখানে খেয়াল করবেন সাবজেক্টের পরে প্রত্যেকটা ভার্ব এর বেস ফর্ম বসছে বা ভি অন ফর্ম বসছে। যেমন দি সানের পরে রাইজ বসছে, এর পরে গোজ বসছে। এখানে মূল ভার্বের সাথে এস, ইএস অথবা আইইএস যোগ হতে পারে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। এটা যদি সাবজেক্ট থার্ড পারসন হয় তাহলেই কেবলমাত্র ভার্বের সাথে এস, ইএস অথবা আইএস যোগ হতে পারে। আমি বাম পাশে এস, ইএস এবং আইএস যোগ করার যেই বেসিক রুলসগুলো আছে সেটা সম্পর্কে একটু আলোচনা করছি। যদি মূল ভার্বের শেষে এস এস, এস এইচ, সি এইচ, এক্স এবং ও থাকে তাহলে ভার্বের শেষে ইএস যোগ করতে হয়। ভার্বের শেষে ওয়াই থাকলে এবং তার পূর্বে কনসোনেন্ট থাকলে ওয়াই বাদ দিয়ে আইএস যোগ করতে হয়, বাকি সব জায়গাতে এস যোগ করতে হয়। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল, শি ইজ সিঙ্গিং এ সং। প্রথমে একটা সাবজেক্ট হয়েছে, এরপরে হচ্ছে আপনারা একটা অক্সিলারি ভার্ব নেবেন, এরপরে ভার্বের সাথে আইএনজি প্লাস একটা অবজেক্ট নেবেন। এখানে আপনারা অক্সিলারি ভার্বগুলো নেবেন সাবজেক্ট অনুসারে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, আর যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ভার্ব হবে প্লুরাল। এখানে সাবজেক্ট সি থার্ড পারসন সিঙ্গুলার, তাই ভার্ব হচ্ছে সিঙ্গুলার ইজ। এখানে যদি সাবজেক্ট আই থাকতো, ফার্স্ট পারসন থাকতো, তাহলে আমরা এখানে ব্যবহার করতাম অ্যাম, আই অ্যাম সিঙ্গিং এ সং। যদি এখানে সাবজেক্ট থাকতো দে, তাহলে আমরা ইস বাদ দিয়ে এখানে আমরা ব্যবহার করতাম আর, দে আর সিঙ্গিং এ সং। পরবর্তী এক্সাম্পলগুলো হলো, হি ইজ গোয়িং টু স্কুল, সাকিব ইজ প্লেইং ফুটবল, ফারিন ইজ ক্যারিং এ বাস্কেট। পরবর্তী হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। স্ট্রাকচার: সাবজেক্ট, এরপরে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের ভি3 বা পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পল, হি হ্যাজ গন টু স্কুল। এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার, তাই আমরা এখানে হ্যাজ ব্যবহার করলাম। এরপরে ভার্বের ভি3। আমরা জানি মূল ভার্ব যেই ভার্বগুলো আছে এগুলোর প্রত্যেকটার তিনটা করে ফর্ম আছে, ভি1, ভি2 এবং ভি3। সো আমরা টেন্স অনুসারে এভাবে ব্যবহার করব।
এরপরে আমরা আরেকটা এক্সাম্পল দেখি, শি থার্ড পারসন সিঙ্গুলার, যার জন্য আমরা এখানে হ্যাজ ব্যবহার করলাম। সিং এর V3 ফর্ম হচ্ছে সিং, সাং, সাং, তাই আমরা এখানে সাং ব্যবহার করলাম। এরপর অবজেক্ট এ সং। এরপর আরেকটা এক্সাম্পল দেখি, দে হ্যাভ গন টু স্কুল। দে থার্ড পারসন প্লুরাল, তাই আমরা এখানে হ্যাভ ব্যবহার করলাম, এটা প্লুরাল ভার্ব। এরপরে V3 গো, ওয়েন্ট, গন, এরপর অবজেক্ট টু স্কুল। পরবর্তী এক্সাম্পল, সাকিব হ্যাজ প্লেইড ফুটবল। এখন আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল, দে হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 2 hours। এখানে সাবজেক্ট দে প্লুরাল, থার্ড পারসন প্লুরাল ফর্ম, তাই আমরা হ্যাভ ব্যবহার করলাম। এরপরে বিন হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী প্লাস ভার্বের সাথে আইএনজি। এরপর আরেকটা এক্সাম্পল হচ্ছে, আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। এখানে আই হচ্ছে ফার্স্ট পারসন, আই এর পরে ফার্স্ট পারসনের পরে হ্যাভ ব্যবহার করা হয়, এরপরে বিন, রিডিং, সিন্স মর্নিং। এখানে একটু বোঝার আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ফর এবং সিন্সের একটা ব্যবহার আছে। সেই ক্ষেত্রে পয়েন্ট অফ টাইম যদি হয় তাহলে আমরা সিন্স ব্যবহার করব, আর যদি পিরিয়ড অফ টাইম মানে ব্যাপক সময় বোঝায় তাহলে আমরা ফর ব্যবহার করব। আর পয়েন্ট অফ টাইম হচ্ছে নির্দিষ্ট সময়। এখানে দেখেন সিন্স মর্নিং, সকাল থেকে, এখানে নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, তাই আমরা এখানে সিন্স ব্যবহার করলাম। এবং 2 hours একটা ব্যাপক সময়, 2 ঘন্টা ধরে একটা ব্যাপক সময় বোঝাচ্ছে, মানে পিরিয়ড অফ টাইম, তাই আমরা এখানে ফর ব্যবহার করলাম। আশা করি বুঝতে পারছেন। এখানে আমরা আরেকটু এখন সামারিতে বোঝার চেষ্টা করি কতটুকু পরিবর্তন একটা থেকে আরেকটা টেন্সে আছে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমাদের কোনো অক্সিলারি ভার্ব ছিল না, শুধু মূল ভার্ব এর বেস ফর্ম ছিল। 2 নম্বর হচ্ছে, প্রত্যেকটা মনে রাখবেন, প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সের মধ্যেই আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব। এরপরে হচ্ছে আমরা টেন্স অনুসারে এক একটার সাথে অক্সিলারি ভার্ব ব্যবহার করব। জাস্ট অক্সিলারি ভার্বগুলো আপনারা মনে রাখলে হবে আপনাদের। লাইক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম, ইজ, আর। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে হ্যাভ, হ্যাজ। এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ, হ্যাজের সাথে জাস্ট আপনারা বিন যোগ করবেন। আর মনে রাখবেন প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সের সাথেই আমরা আইএনজি যোগ করব। আর পারফেক্ট টেন্সের সাথে ভার্বের V3 বা পাস্ট পার্টিসিপাল ফর্ম। এবং প্রত্যেকটা সেন্টেন্স তৈরি করতে গেলেই আমরা দেখব টেন্সের মধ্যে যে সাবজেক্ট প্লাস অবজেক্ট এগুলো কমন হিসেবেই থাকবে। আশা করি বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি আপনাদের ক্লাসের প্রত্যেকটা ভিডিওই আমি আস্তে আস্তে আপলোড করব এই চ্যানেলে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।